নতুন স্বাধীন দেশে স্বাধীনতার ছোঁয়া লেগেছে গাজীপুরের তুরাগ নদীতে। তুরাগ নদীর পার কেটে একদম গাজীপুরের তুরাগ নদীর পার কেটে পাশে যে ইট ভাটা আছে, এই ইট ভাটায় মাটি উঠানো হচ্ছে ইট বানানোর জন্য। মানে কতটুক, মানে কি বলবো, এখানে কি বলার আছে বলেন? আপনারা শুধু দেখেন, সর্বোচ্চ শেয়ার করেন, আওয়াজ তুলেন। আমি পুরোপুরি লোকেশনটা বলতেছি, বিস্তারিত দেখাইতেছি, আপনারা দেখেন। তুরাগ নদীর ডাইরেক্ট গাজীপুরের তুরাগ নদীর পার কেটে পাশেই যে ইট ভাটা আছে, এই ইট ভাটায় মাটি উঠানো হচ্ছে ইট বানানোর জন্য। ওপেন দিনে দুপুরে, কোনো রাত্রের ঘটনা না, একদম মানে সবার সামনে প্রকাশ্য দিবালোকে, দেখার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই। কতটা স্বাধীন এই দেশ চিন্তা করেন। কোথায় আজকে, কোথায় পরিবেশ অধিদপ্তর, কোথায় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, দেখার কেউ নাই। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জালুয়াবিটি তুরাগ নদীর পারে, একদম তুরাগ নদীর পারে দেখেন, এই যে তুরাগ নদীর পার কাইটে তুরাগ নদী, শুধু এই যে একটু বাঁধ দেওয়া আছে, এই বাঁধ যদি কাটে তাহলে কিন্তু পানি ভিতরে ঢুকে দেব। তুরাগ নদীর পারে থেকে অবৈধভাবে মাটি খেকুরা, মাটির ব্যবসা বর্তমানে গাজীপুরের সবচেয়ে বড় ব্যবসা। এই মাটির ব্যবসা করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কোটি কোটি টাকা করছে। দেখছেন এইটুকু বাদ, শুধু এইটুকু জায়গা রাখছে কেন ভাই? ওটুকুও কাটুক। এই যে ইট ভাটা দেখছেন, ইট ভাটা, এই ইট ভাটা, এই মাটিগুলো নিয়ে যাওয়া হচ্ছে। কই মাটি নিয়ে কই যান ভাই? নাম কি? যার কাছে নিয়ে দেন তার নাম মোবারক? মানে যার দেন মাটি নিয়ে তার নাম কি? নাম খোলার নাম জানেন? নতুন আইছেন। আর কার মাটি নিতেছেন? এটা মাটি বেচে কারা তাও জানেন না? মাটি তো হে খেত কিনে নিছে এলাকার রে। হে এটা না নদী, নদী আবার কিনে নাই কেমনে? নদী কই জায়গা গাদার আপনার জায়গার মালিক তো নেই আছে। জায়গার মালিক তো কেউ স্বীকার করে না। আমরা আশেপাশের অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না। এই যে ট্রাকগুলো নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটায়, মানে ইট ভাটার কাছে যে তুরাগ নদী, এই ইট ভাটারও অনুমোদন আছে কিনা, এই ইট ভাটাগুলো বৈধ কিনা আমরা জানি না। দেখছেন রাস্তার অবস্থা, দেখছেন যেটুকু রাস্তা, এটুকু রাস্তায় কিন্তু মানুষ চলাচল করে। রাস্তার অবস্থা বেহাল দশা, মানে রাস্তাও রাস্তা রাখে নাই। কিন্তু দেখবে কে? উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, কেউ দেখার নাই। এই যে মাটিগুলা একটু দূরেই, তুরাগ নদী থেকে একটু দূরেই, এই যে হয়তো 200 ফিট 250 ফিট এরকম হবে, এখানে ফালানো হচ্ছে। এখানে একজন আমরা ইট খোলার যে ম্যানেজার আছে, খুব সম্ভবত তাকে পাইলাম। তাকে আমার পরিচয় দেওয়ার সাথে সাথে সে ওইদিকে বললো যে আমি কেউ না, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু জানি না। মানে সে মনে একটা অভিনয় করলো সে এই দেশের বাসিন্দাই না, আমার তো চিনেই না, এই মাটি কেরা কাটে, কে ফালায় তাও সে জানে না। শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন, এই অনুরোধ আপনাদের কাছে থাকলো। প্রতিবাদ গড়ে তুলুন।